হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হচ্ছে মাটনের একটা রেসিপি, মাটন কষা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি, বাড়িতে কারোরই শরীরটা ঠিক ভালো ছিল না, তাই অনেকদিন পর ভিডিও আপলোড করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। ভিডিওটা বেশি লং করবো না, তো এখান থেকে ভিডিওটা চলো শুরু করি। শেয়ার করতে চলেছি হচ্ছে মাটনের একটা রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি মাটন, আর তার সাথে নিয়েছি হচ্ছে মাটনের সাথে এখানে রসুন, আদা, পেঁয়াজ, এগুলো সব পেস্ট যাবে। আর তার সাথে নিয়েছি টমেটো, 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে আমি নিয়েছি হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা। এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, তাতে পেস্টটা না খুব স্মুথ হয়। আর তার সাথে ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ। তো এগুলো এটা ফোড়নে যাবে, আর বাদ বাকি এগুলো মশলাগুলো সব পেস্ট যাবে। আর আমি এখানে মাটনটা শুধু একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তার সাথে টমেটো পেস্ট করে নিয়েছি, আর তার সাথে যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পাকা কিছু লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে নিয়েছি। তার সাথে এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখানে ফোড়নে দিয়ে নিলাম হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, অল্প পরিমাণে জিরে, আর তার সাথে এক টুকরো দারচিনি, এলাচ, 2টো লবঙ্গ। আমি ফোড়নে পেঁয়াজ দিয়ে নেবো, পেঁয়াজ পেস্টটা। পেঁয়াজ পেস্টটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে একটু টমেটো পেস্ট দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে নেবো হচ্ছে টমেটো পেস্টটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে নেবো। টমেটো পেস্টটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এখানে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে টমেটোমের। এবার আমি এখানে মশলা পেস্টটা দিয়ে নেবো, যেটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এখানে দিয়ে নেবো। দিয়ে ভালো করে আমি আবারও মশলাটাকে ভালো করে কষাবো, কষিয়ে নেবো। তো বন্ধুরা, আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মটনটা এখানে দিয়ে দেবো মশলার মধ্যে। তো আমি আবার মটনটা দিয়ে মশলার সাথে ভালো করে আরেকবার কষিয়ে নেবো। ধরো আমার এখানে মাংস কষানো অনেকটা হয়ে এসছে, তো মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে। তো এবারে আমি আস্তে অল্প অল্প করে একটু জল দিয়ে কষিয়ে নেবো মাংসটাকে, কারণ মাংসটা এখনও সেদ্ধ হয়নি। তো আমি অল্প অল্প জল দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো আরও। তো বন্ধুরা, আমি কষানোর সময় অল্প একটু পরিমাণে একটু সয়া সস দিয়ে নেবো মাংসতে। দিয়ে কষানো হয়ে গেছে ভালো করে।
এবার আমি এখানে আলুটা দিয়ে আরেকবার মাংসটা কষিয়ে নেবো। যেহেতু মাটন একটু কষতে সময় লাগে, আর আমি যেহেতু কড়াইতে করছি, এখানে প্রেশার কুকার ব্যবহার করব না, তো কষানোতেই 80% মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি মাটনটা এতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। বারে বারে একটু ঢাকনাটা খুলে খুলে অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি মাটনটা কষানোর সময়, নয়তো মশলাটা পুড়ে যাবার বা লেগে যাবার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমি এখানে বারে বারে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাটনটা কষিয়ে নেব। একটু করে কষিয়ে ঢাকা দিয়ে নেব, তাতে কি মাটনটা ভালো সেদ্ধ হয়ে যাবে এতেই, লো ফ্লেমে দিয়ে। তো বন্ধুরা, আমি আবারও একটু ঢাকনাটা সরিয়ে দেখে নেবো যে মাটনটা কতদূর কষানো হলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসের কালারের, গ্রেভিটার কালারটা খুব সুন্দর এসছে। আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, তার কারণে কি হয় গ্রেভিটা একটা অন্যরকম মানে স্বাদ লাগে খেতে, আর খুব একটা স্পাইসি জুসি ব্যাপার থাকে। তো আমার এখানে আরেকটু মাংস সেদ্ধ হবে। গ্রেভির কালারটা জাস্ট অসাধারণ এসছে। বন্ধুরা, আমার এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে অল্প পরিমাণে সামান্য একটু চিনি দিয়ে নেব। বন্ধুরা, তো এখানে এবার আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে জল দিয়ে ভালো করে তারপরে ঢাকা দিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমার মাংস কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবার অন্য কিছু নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলুন বন্ধুরা, টাটা।